দর্শক উপদেষ্টার সফরের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আপনি তো আছেন সেখানে, প্রধান উপদেষ্টা কখন বন্দরে এসে পৌঁছবেন এবং আজকে সভায় কোন কোন বিষয় গুরুত্ব পাবে? আছি চট্টগ্রাম বন্দরে। আপনি জানেন, যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বন্দরে এই আর 1 থেকে 1.5 ঘন্টা অর্থাৎ 9:30টার দিকে প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে প্রধান উপদেষ্টার যে সফরসূচি, এই সফরসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার যে ব্যবস্থা ঢাকা হয়েছে চট্টগ্রাম বন্দর এলাকা এবং পুরো চট্টগ্রামে। আপনি জানেন চট্টগ্রাম বন্দরের এনসিপি এবং সিসিপি কে কেন্দ্রে পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রীর এই সফর আজকে প্রথম, যে নতুন সরকার গঠন হওয়ার পর প্রধান উপদেষ্টা চট্টগ্রাম নিজ এলাকায় আসছেন। যেমনটি আমরা বলছিলাম, চট্টগ্রাম বন্দরে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন এই সরকার। তারাই অংশ হিসেবে আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এবং বন্দরকে বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচালিত করে দেশের সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং রাজস্ব আয় আরো 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। তারাই অংশ হিসেবে আপনার বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি ব্যবসায়ীরা আপনার কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের কয়েকটি সম্মেলনে অংশ নিয়েছেন। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, শিল্প প্রতিষ্ঠান এবং প্রজেক্ট গুলো পরিদর্শন করেছেন এবং কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব চট্টগ্রামে এসেছেন, চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি তুলে ধরছেন বন্দরকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা। আজকেও তারই অংশ হিসেবে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন। সকাল 9:30টায় উনি চট্টগ্রাম বন্দর এনসিটি এবং সিসিটি পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রামে উপদেষ্টা আরো কয়েকটি প্রোগ্রাম আপনি জানেন রয়েছে। আমাদের কালুরঘাট সেতুর নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং চট্টগ্রাম বড় প্রোগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উনি যোগ দেবেন। 22,000 ছাত্রছাত্রীকে তিনি সম্বর্ধনা দিবেন এবং এছাড়াও প্রধান উপদেষ্টা চট্টগ্রামের হাটাজারি নিজ এলাকায় যাবেন এবং চট্টগ্রামে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে ঘিরে আপনাকে, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হবো আপনার সাথে।